আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি বগাইলে ডর ভয় সকলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি বগাইলে ডর ভয় সকলি বইলা যায়। দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাক আল্লাহ, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি ভোগাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি ভোগাইলে ডর বয়স। দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন। আল্লাহ কয় ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ কই বন্ধু নামাজ পড়ুন এবং কুরবানি করুন। গরুর গলা থেকে রক্ত ঝরাইবার নাম কুরবানি না। কুরবানি হলো গরুর গলা থেকে রক্ত বাইর করার আগে তোর মনের ভিতরে পশুটারে কুরবানি কর। কথা বল না কেন? হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। আচ্ছা 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 বাবা ঠিক আছে, বসেন আব্বা বসেন। মারহাবা জোরে তা 100 দিছে 500 নিবার লাগে বুঝি না, ঠিক আছে এটা বুঝি আমি বুঝি ধরতে এগুলো না বুঝলি কে তাহিরি মন যাইব। দিন বাবা 100 দেউন না বেড়ারা দিস আমি যে 500 দে আর কি। মারহাবা জোরে কর। এ দেওয়া নেওয়ার নামই ভালোবাসা। ঠিক না বেঠি? আসা যাওয়া। আরে আস্তে, আমি আবার আগের দিন গেছিলাম গা। গভীর মনোযোগ। আগের দিন চল বলতো সমস্যা নেই। পান দিস না, ইচ্ছা করে শেষ করছে। আমার বাবা কোরবানি করব ভালো কথা, মনের ভিতরে পশু আছে না নাই? আগে এই মনের ভিতরে পশুটারে জবাই করো, তারপরে পনের পশুর গায়ে গলার মধ্যে ছুরি লাগাও। কথা কোন ঠিক কিনা? এরপরে বাবা আমার যুবক ভাইরাও করতে দিতে আইছো গায়ে ফেসলা আইছো। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গো মাসে না নয়নে আমার মুর্শিদ কেমনে আমি তোরে ভালোবাসি পাগলের মতো, যত কাদাও কাঁদব আমি জনমের মতো। বারাই বাসি যেই যা বলো ছাড়ব না প্রেম জীবনে আমার ভুলি বাগুজুরি সাকে মনে। আল্লাহু আকবার কয় রে। আজিমুসান কসবা উপজেলা বাড়াই হযরত হুজুর ইশার রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ 3 দিন ব্যাপী মাহফিলের আজ প্রথম দিন, শেষ দিন, 31তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সভাপতি মাওলানা ফারুকুল ইসলাম ফারুক সাহেব, মোহাম্মদ উমর ফারুক সরকার সাহেব, আব্দুল আহাদ শেখ সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ সেলিম চৌধুরী সাহেব, শাহ আলম মাস্টার খান সাহেব, গোলাম জিলানী হাসমুল্লাহ সাহেব। প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল
কসবা উপজেলার সম্মানিত আহ্বায়ক জনাব মাসুদুল হক ভূঁইয়া দীপু সাহেব, আমার পরে ইনশাল্লাহ আসবেন অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে বন্ধুবর আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজ মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ। 3 দিন বিবি মাহফিলের আজ শেষ দিন। প্রথম দিন থেকে যারা মাহফিলে এই পর্যন্ত 1 মিনিটের জন্য হলো হাজিরা দিয়েছিল, সবাইকে শরীক রেখে শুধু বলবো আল্লাহ যেন আমাদের সকলের তরে এই মাহফিলটাকে নাজাতের উসিলা বানিয়ে দেবেন, আমিন। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সকল গণমাধ্যম সহ অনেকভাবে আজ এই মাহফিলটি প্রচারিত হয়েছে। আপনাদের এই বিশাল বড় আয়োজনে আল্লাহর ওলির খেদমতে কদমে আমি এসেছি। আল্লাহ যেন আপনাদের সাথে আমাকেও আল্লাহ পাকের মাহবুব বান্দা হিসেবে কবুল করে, সকলে বলে আমিন। এই মাহফিলে আমি কতবার এসেছি জানি না, অনেকবার আমি এসেছি। দীপু ভাই ইতিমধ্যে বলল যে 18 বছর আগে আমার সাথে দেখা হয়েছে। 18 বছর পর পাশাপাশি আমার ভাইয়েরা, তাহলে দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আমার একটি সম্পর্ক। আমি শুধু এদেরকে বলতে চাই, আল্লাহ পাক আমাদেরকে যে উদ্দেশ্য বানিয়েছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্যে আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। সময় চলে যাচ্ছে। এই যে 18 বছর হিসাব দিল, লাইতার শাবাবা ইয়াউদু, যদি সেই দিনগুলো আবার ফিরে আইতো। এই যে সময় চলে গেছে, আর কি সময়টা আসবে? হিসাব তো মিলিয়েছি, কিন্তু একটা দিন চলে গেলে আর হায়াতের হাত খাতায় এই দিন আর ফিরে আসে না। এই জন্য এই দিনগুলো চলে যাবে, ওই দিনগুলোতে আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহর বিধানগুলো মেনে চলার মাধ্যমে নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করতে হবে। একটা হলো বান্দা, আর একটা হলো বন্ধু। বান্দা আর বন্ধু এক জিনিস না। আল্লাহর হাবিব বলেন, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা খাঁটি বান্দা হয়, আর যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি ওভারটাইম করে, নফলে ইবাদত করে, তারা আর বান্দা থাকে না, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। তো আমরা তো নফল পড়ব দূরের কথা, অনেকের ফরজের খবর, তাহলে আমরা খাঁটি বান্দাই তো হতে পারলাম না। বন্ধু হওয়ার স্বপ্ন দেখব কোন সময়? আমার যুবক ভাইরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনাদের এই সময়টা অনেক দামি সময়। এই সময়টাকে আপনি ভালো কাজে উপভোগ করতে হবে। কারণ হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। মা বোনদেরকে বলছি, খুব মনোযোগের সাথে আমার কথা শুনুন। 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা যৌবনকালে ইবাদত করে। আপনার যে সময়টা অনেক দামি সময়, এই সময়টাতে আপনি ইবাদত করতে পারবেন স্বাচ্ছন্দ্যে। বয়স যখন বাড়ি হয়ে যাবে, পিঠে ব্যথা হবে, কোমরে ব্যথা হবে, ভালো করে দাঁড়াতে পারবেন না, ওযু ধরে রাখতে পারবেন না,
ভালো করে সেজদায় পড়ে থাকতে পারবেন না। এই জন্য যৌবনকালে যারা ইবাদত বেশি থাকে আল্লাহ পাক তাদেরকে হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই ছায়া আমরা চাই কি চাই না? চাই। আজকে বাড়াই হযরত হুজুর ঈসা রহমাতুল্লাহ আলাইহি তিনি বান্দা ছিলেন, তিনি বন্ধু হলেন কিভাবে? তিনি বন্ধু হয়েছেন আল্লাহ এবং তার রাসূলকে সর্বগুণে জেনেছেন, জানার মধ্যেই সীমাবদ্ধ রাখে নাই। তিনি মেনেছেন, নিজেকে আল্লাহর কদমে, নবী পাকের কদমে কুরবান করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ছোট্ট একটা সূরার তাফসীর, যে সূরাটা কোরআন শরীফের মধ্যে সব চাইতে ছোট্ট সূরা। আর কোরআন শরীফের মধ্যে সব চাইতে বড় সূরা হলো সূরায়ে বাকারা, আর সব চাইতে ছোট সূরা হলো সূরায়ে কাউসার। সূরার নাম কি? কাউসার। কাউসার কাসিরাতুন কাসরাতুন, এর অর্থ হলো অভূতপূর্ব কল্যাণ, অধিক কল্যাণ, সীমাহীন কল্যাণ, যথেষ্ট কল্যাণ। কাউসার অর্থ হলো যথেষ্ট কল্যাণ। এই কল্যাণ আমার নবীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ঘরে ছেলে হয়, ছেলেকে নিয়ে যাওয়ার মালিককে। মেয়ে হয়, মেয়েকে নিয়ে যাওয়ার মালিককে। কিন্তু আমার নবীকে যখন আল্লাহ পাক ছেলে দিয়েছেন, কাসেম, ইব্রাহিম ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন ফাতেমা, জৈনব, কুলসুম, ছেলে মেয়ে দিয়েছেন। এই যে মেয়ে দিয়েছেন, ছেলে দিয়েছেন, কিন্তু ছেলেগুলোকে আল্লাহ পাক ছোটবেলা থাকতে নিয়ে যেতেন। আঙ্গু দেশে দেখবেন ঝগড়া লাগলে হুট করে উঠটা কয় আল্লাহ গে তোর করে জিফুত হয় না, কয়নি? অথচ ছেলে মেয়ে দেওয়ার মালিককে আল্লাহ। এইরকম আঘাত করে কেউ কথা বলবেন না। আপনার ঘরে সন্তান আছে বলে অহংকার করে কথা বলবেন না। যার ছেলে মেয়ে নাই তারা যদি বলেন এই জন্য তোর ঘরে ছেলে মেয়ে হয় না, তার ভিতরটা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যায়, যা আপনি অনুধাবন বা ওজন করতে পারেন না। বুঝতে পেরেছেন? বলুন, যার ঘরে সন্তান নাই, 12 বছর ধরে সন্তান হয় না, তাকে যদি প্রশ্ন করেন তুমি কি ছেলে চাও না মেয়ে চাও, তখন ওই মহিলাটা বলবে ছেলে মেয়ে বুঝি না, আতুর হোক, ল্যাংরা হোক, বুবা হোক, আল্লাহ যদি আমার একটা সন্তান দিত, আমি লোক সমাজের কলঙ্ক থেকে নিজেকে সেভ করতে পারতাম। মানুষ আমাকে নিন্দার চোখে দেখছে। হ্যাঁ, আওয়াজ করে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আল্লাহর হাবিবকে যখন ছেলে মেয়ে দিয়েছেন, ছেলেগুলো ছোটবেলায় মারা যেতেন, ছেলেগুলো ছোটবেলায় মারা যেতেন, তখন কাফেররা বলতো আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেয়েগুলা থাকলে কি হবে, ছেলে তো বাঁচে না, ভবিষ্যতে হাল ধরবো কেডা, উত্তরাধিকার কেডা? এইভাবে নবীকে কষ্ট দিয়া দিয়া কথা কইত। আর ওই মুহূর্তটার ভিতরে আল্লাহ পাক নবীর উপরে কয়েকদিন ওহী নাজিল করা বন্ধ রাখছিলেন। আরেকটু সুযোগ পাইছে, ছেলে তো নেয় না, বরং আল্লাহ পাক ওহী নাজিল করাও বন্ধ করছে, নবীর নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে। নবী 2টা কষ্ট বুকের মধ্যে লইয়া সাহাবায়ে কেরামের সামনে আসলেন। আসার পর সাহাবায়ে কেরাম নবীর চেহারা মোবারক দেখে চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বিষণ্ণ আগে কখনো দেখা যায়নি। হঠাৎ করে নবীর চেহারা মোবারক এমন কেন? আর হবে নাই বা কেন? হবে নাই বা কেন? ওরা রসুলকে বলছে এই জন্যই তোমার ঘরে ছেলে থাকে না, তোমার ভবিষ্যতে ঘরে বাতি জ্বালানোর কেউ নাই, ভবিষ্যতে তোমার ঘরে উত্তরাধিকারী হিসেবে কেউ নাই, বংশধর কেউ নাই। এইভাবে তারা
আঘাত করে রাসূলুল্লাহকে কথা বলেছেন। এই দুইটা চিন্তা নিয়ে আল্লাহর হাবিব ঘরের ভিতরে ঢুকলেন। সাহাবায়ে কেরাম ভাবতেছেন, আল্লাহর হাবিবের মনে মনে হয় অনেক কষ্ট। এই কষ্ট নিয়ে রাসূল যখন ঘুমালেন, ঘুমের ঘর থেকে উঠলেন, সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে বসলেন। বসার পরে দরজা খুললেন। সাহাবায়ে কেরাম বলেন, দরজা খোলার পরেই দেখলাম আল্লাহর হাবিবের চেহারা মুবারক উজ্জ্বল উজ্জ্বল দেখা যায়, মুখের মধ্যে মুচকি মুচকি হাসি দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, আমার মনের ভিতরে দারুণ কষ্ট নিয়ে ঘুমাইছিলাম। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখেছি আমার আল্লাহ আমার উপরে, ঘুমের ঘরে আমার আল্লাহ আমার উপরে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতদিন কাফেররা বলছে আল্লাহ নাকি ওহী বন্ধ করে দিয়েছেন, আর আমার নবী ঘুমানোর পরে আমার নবী বলেন আমার ঘুমের ঘরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমার কাছে বলো আমি তোমাদের সামনে সে আয়াত সেই সূরাটা তেলাওয়াত করব। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সূরাটা তেলাওয়াত করেন। এরপরে আমার নবী সূরাটা তেলাওয়াত করলেন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। যুবক ভাইরা মুখ বন্ধ করে রাখেন, বলেন বিসমিল্লাহির ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা আমার নবী তেলাওয়াত করলেন। কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে বড় সূরার নাম হলো সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কয়, বন্ধু রে, আল্লাহু আকবার। ও বন্ধু, ওরা বলছে আমি নাকি আপনার উপরে ওয়াহি নাজিল করা বন্ধ করেছি। ওরা বলেছে আমি নাকি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করেছি। এমন নিয়ামত আমি আল্লাহ আপনার দান করলাম 1,24,000 পয়গাম্বর, আমি কোন নবীকে এত বড় নিয়ামত দান করি না। আল্লাহু আকবার। নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? আল্লাহ ডাক দিয়ে ও বন্ধু, আমি আল্লাহ আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করি নাই। আমি আল্লাহ এমন নিয়ামত দিয়েছি যে নিয়ামত আমি আল্লাহ 1,24,000 পয়গাম্বরকে দেই নাই। সুবহানাল্লাহ। কয় নিয়ামতটা কি? আল্লাহ কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধুরে, আমি আল্লাহ হাউজে কাউসারের খালেক ছিলাম। আজকে রাতের বেলা পুরা হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনার বানায়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন না কেন? হাউজে কাউসার বানাইছে কে? আল্লাহ। মালিক বানাই দিছে কে? আল্লাহ কয়, ও বন্ধু আমি খালেক, আমি আপনি নবীর মালিক বানাই দিছি। এখন বলেন হুজুর হাউজে কাউসারটা কেমন গো? কয় হাউজে কাউসারটা কেমন আমার নবীর একটু জিজ্ঞাসা করি। আল্লাহর হাবিবকে ডাক দিকে, ও বন্ধু হাউজে কাউসারটা কি?
আমার নবী বলে হাউজে কাউসারটা হলো একটা নদী। সুবহানাল্লাহ, আর জোরে কথা সুবহানাল্লাহ। হাউজে কাউসারটা একটা নদী। কি নদী? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, নবী গো আপনি বলুন না ওই নদীর পানিটা দেখতে কেমন? আমার নবী বলে ওই নদীর পানিটা দেখতে দুধের চাইতো সাদা। ওই নদীর পানিটার প্রকৃতি কেমন? আমার নবী বলে ওই নদীর প্রকৃতি হলো বরফের চাইতে স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই নদীর পানি স্বাদ কেমন? কয় মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ গড়া রে। শুধু তাই নয়, নবীরে প্রশ্ন করা হয়, নবী গো এই নদীর পানির মধ্যে কোনো ঢেউ আসেনি? আমাদের পদ্মা মেঘনা যমুনার নদীতে বাতাস আসতে ঢেউ লাগে, আর আমার আল্লাহ যখন নবীর উপরে দরুদ পড়ে ওই প্রেমের হাওয়া নদীতে লেগে ঢেউ উঠে যায়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং নবী দুরূদ আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ কোটা গেলে গা নবীর উপরে দুরূদ পড়ে। ওই দুরূদ যখন আমার আল্লাহ নবীর উপরে পড়ে ওই নদীর প্রেমের হাওয়া গিয়ে হাউজে কাউসারের মধ্যে লাগে। লাগার পর নদীর মধ্যে ঢেউ উঠে যায়। ঢেউ জোরে কোন সুবহানাল্লাহ। এখন নবীর প্রশ্ন করা হয়, নবী গো নদীর মধ্যে ঢেউ উঠলে সুসু আওয়াজ হয়, নদীর মধ্যে ঢেউ উঠলে একটার সঙ্গে একটা বাড়ি লাগে। আমাদের দেশের নদীর পানির ঢেউ পানি দিয়ে আল্লাহ বানায়, আর হাউজে কাউসার নদীর উপর যে ঢেউ উঠে ঢেউটা আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী কয় এই ঢেউটা আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া। এই নদীটাকে আমাদের পদ্মা নদীর মতো, এই নদীর পানিটাকে আমাদের মেঘনা নদীর মতো, যেই নদীর পানির ঢেউ মনি মুক্তা দিয়া বানাইছে। এখন নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবী এই নদীর মধ্যে কোনো পার আসেনি? পার আঙ্গ দেশের নদীর মধ্যে পার বানায় আমার আল্লাহ বানাইছে মাটি দিয়া। আর ওই হাউজে কাউসারের নদীর পার আল্লাহ কি দিয়া বানাইছে? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা ওই নদীর ঢেউ নদীর যে দুইটা পার আছে দুনিয়ার নদীর পার যেমনে মাটি দিয়া বানায়, আমার আল্লাহ হাউজে কাউসারের দুইটা পার মাটি দিয়া বানাই নাই, তাইলে কি দিয়া বানাইছে? আর আল্লাহর হাবিব কয় ওই হাউজে কাউসারের নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। আর জোরে কোন সুবহানাল্লাহ কোন কেন? হায় হায়, এত দামি একটা নদী ওই জাহিলে মোরা আবু জাহিল কই নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে। আর আবার আল্লাহ কয় বন্ধু রে বন্ধ করি নাই, এমন দাওয়াত দিছি যা কাউরে দেই নাই। এমন দাওয়াত দিছি যা কাউরে দেই নাই। আপনারা জবান কোনে কোন নিয়ামত দেওয়ার মালিককে? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। আমাদের বাড়াই পুষ্কুনি আসেনি, কথা কয় না গেলে বাঙালি? আঙ্গ দেশের মধ্যে পুকুর আসেনি। হাঁস যখন পুকুরে যায়
সন্ধ্যাবেলা হাঁস বাড়িতে না আসলে মালিকে ঘুমায় না। হাঁসটা গেল কয়, হাঁসের সন্ধ্যারে মালিকে পুকুর পারে যায় সুই সুই, ডাক দেয়নি রে বাবা। মালিকের ডাক শুন না হাসে কয়, মালিক আমার ডাকতেছে। হাসির লেগে কত মায়া। গরু যদি বিকালবেলা ঘরে না ফিরে বিলের মধ্যে যায় গরু তালাশ করে, মালিকে গরুর প্রতি কত মায়া, মায়া রে মায়া। হাঁসের প্রতি মালিকের কত মায়া, মায়া রে মায়া। হাঁসের জন্য মালিকে অন্ধকারে যায় খুঁজে। আল্লাহ কয়, বান্দা এর চাইতে বড় মায়া কইরা তোরে বানাইছি, তুই যদি ডাইনে বামে যাস আমার দিকে ফিরে না আস, আমি আল্লাহ তোরে ডাকতেছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এই জীবন চইলা যাই, সন্ধ্যা হয়ে গেছে মানে হলো হায়াত ফুরাইয়া যাইতেছে। এবার আমার নবী, আপনার নবী বলেন, ও সাহাবীরা, নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। জোরে কনা কি দিয়া? স্বর্ণ দিয়া বানাইছি রে, স্বর্ণ দিয়া বানাইছি। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি লাগাও লাগাও, রাবার আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কিন্তু তাফসিরের ভাষায় কথা বলছি, এই কথাগুলো দেশ প্রবাসে সবাই শুনে, আর আমি একটু ব্যালেন্স করে কথা বলি এখন, কারণ এই বিষয়গুলো ব্যালেন্স করার দরকার। আমাদের এই প্রজন্মকে একটু সুন্দর করে সাজানো দরকার। কথা বলতে আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমাদের মাসুদ সাহেব আছেন, মুরাদ সাহেব আছেন, আসতেছেন, ইনশাল্লাহ আপনাদের খোরাক দিবেন। যেহেতু আমি অনেক দূরে চলে যেতে হবে, এই জন্য একটা বিষয়ের উপর আলোচনা করে চলে যাব। তবে এতটুকু বলতে চাই, আমরা সবাই সুন্নি। হাত তুলে বলেন আমরা কি? মারহাবা কর। আমার ভাইয়েরা, নীরব থাকা লাগবে। সব কালো টুপি পরে আসছেন, মাথা তাঁততে মাথা তাঁততে আসছে। হ্যাঁ, নিচে জানা যে মাথার যে টুপি নেই। আপনার কি কষ্ট হচ্ছে? কারা কারা বেজার হাত তুলেন? ওগান্ডা থেকে আসছে। কারা কারা খুশি দিয়ে হাত তুলে সুগাল করি ইনশাআল্লাহ। মুফতি গিয়াসউদ্দিন আল তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। বারাই হুজুর ইরশাদ দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবারে বাবা, কান্ডার মধ্যে ডাক মারছে, গলা না মাইক জান। আল্লাহ আল্লাহু আকবার জোরে কর না কেন? হায়াতের মালিক কে? কষ্ট হচ্ছে তো আপনাদের? প্রাণ দয়াল রে,
গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় করে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ জরিসারে। সন্ধ্যা হলো ডাকি দিলে না মুরে। গভীর মনোযোগ। আমি বলছিলাম ওই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা। এক কথা কোন ঠিক কিনা? এবার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার নদীর মধ্যে তো নিচে মাটি আছে, নিচে মাটি আছে, আপনারে আল্লাহ যেই নদীটা দান করেছে ওই নদীর নিচে মাটি আসেনি? আমার নবী বলে মাটি আছে। কয় মাটি আল্লাহ কি দিয়া বানাইছে? কয় মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। এবার নবীরে প্রশ্ন করে, নবী গো, এই নদীর পানির গুণাগুণ কি? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবীরা সাহাবীরা, এই নদীর পানি দুনিয়ার পানির মতো না। এই নদীর পানি এমন পানি যে পানি এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই নদীর পানিটা আমার আল্লাহ জান্নাতের নিচ দিয়া প্রবাহমান করছে। ওই নদীর পানি যখন জান্নাতীদের গায়ের মধ্যে লাগবে, জান্নাতীর মনের মধ্যে একটা আনন্দের দোলা লাগবে। আবার এই নদী থেকে আমার আল্লাহ একটা হাউস বানাইছে এক জায়গায়। এই জায়গার মধ্যে আমার আল্লাহ 4টা পাইপ লাগাইছে। জোরে কোন কয়টা? 4টা ট্যাপ লাগাইছে, 4টা ট্যাপ। আমার নবী, আপনার নবী বলেন, আমি নবী যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি বিশাল বড় একটা ঘর দেখেছি। ঘরের ভিতরে আমি ঢুকেছি, ঢুইকা দেখলাম ঘরের ভিতরে 4টা খুঁটি দেখা যায়। একটা খুঁটি থেকে পানির নদী বের হইতেছে, আর একটা নদী, একটা খুঁটি থেকে নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে দুধের নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে মধুর নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে শরাবের নহর বের হচ্ছে। একটা হলো পানি, আর একটা হলো মধু, আর একটা হলো দুধ, আর একটা হলো শরাব। আল্লাহর হাবিব ডাক দেখি, আল্লাহ, এত সুন্দর খুঁটি থেকে 4 রঙের পানি বের হইতেছে, এই পানিগুলো কোথায় থেকে আসতেছে? আমার আল্লাহ বলেন, ও বন্ধু গো, টাঙ্কি হলো হাউজে কাউসার, টেপ হলো 4টা খুঁটির ভিতরে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ, এই 4 রঙের পানি কার জন্য বানাইছো? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, যারা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি তাদের জন্য আলাদা 4 রঙের পানি তৈরি করে রেখেছি। নেক কাজের আগে বিসমিল্লাহ পড়তে হইব নাকি গাঞ্জা খাওয়ার আগে? এই বেটা দেখ রে, লক্ষণটা গেলাম বালানা রে। বাবা চলেনি? চলে রে বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা। আল্লাহ তাআলা দোয়া দিয়া কই, ওলি আল্লাহর মাজার দিকে ওয়াদা কইরা যাও, আর জীবনে আমরা নেশা করব না। কথা বলেন ঠিক না বেডি? আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আসিস না? ফুলাফান্ডি নেশা চলবো, ইয়াবা চলবো, ফেঞ্চি চলবো, গাঞ্জা চলবো। ওই দেখ কয়টা হাত নামা রাখছে, গজব রে। সবাই হাত তুলে গেলে ইনশাল্লাহ। আর চলবো, হাত নামান, নেশা চলবে না। রসুল বলছেন, প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বললে হাউজে কাউসারের পানি, আর যদি মদের বোতল খুললে কও বিসমিল্লাহ, চলবো। খবরদার, নেশা করা যাবে। নেশা করলে কি হয় জানেন? সামাজিক মূল্যবোধ কমে যায়, নিজের জীবনের ভবিষ্যৎ প্ল্যান শেষ হয়ে যায়,
মা বাবার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়, দিন শেষে নেশাকারী মরল কই গাঞ্জুটারা মরছে বলইছে। এমন মরণ কি আমরা চাই? এমন মরণ কি আমরা চাই? নেশা কি চলবে? খবরদার। রাসূল বলেন যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে আল্লাহ পাক তাদের জন্য ওই 4 রঙের পানির ব্যবস্থা রেখে দিয়েছে। আজ থেকে বহুত বছর আগে যখন গজলগুলা গাইতাম, অনেকে কইতো আমি গান গাই, কইতো কি না? কইতে কইতে তো শেষ পর্যন্ত হেরাও শেষ করছে, আমারও শেষ হইতাছে। আর কত কইবি আর কত শুনতাম। এবার ভালো হয়ে যাও মাসুদ। তুমি না, আবার তুমি চাও কিনলে কেন? তোমার কইছি না, এটা একটা ডায়লগ ভাই, জানে এটা একটা জনপ্রিয় ডায়লগ। আরে আমি বলছি ভাই না মাসুদ, এর নাম মাসুদ, দেখ কি ভেসটা লাগছে আজকে, মাথা নষ্ট। ডাইলে আমার দীপু ভাই বাদ দেন, মারহাবা সরে কন। কই ভেস লাগছে, কই রোয়াজ কই লাগছে দেখছে দালা বতরা। আইডা হাত মিলায়ও, আমরা ঠিক আছি, আমরা ঠিক আছে, মারহাবা সরে কন। আপনারা কি খুশি না বেজা? আল্লাহু আকবার কন। গাঞ্জা চলবো, বাবা চলবো, ইয়াবা চলবো, ফেন্সি চলবো? আল্লাহ আঙ্গু দেশে ফোলা ফান্ডি সেরাবাল চাইলে বড় মায়া লাগে রে। সাফা সব বাঙ্গা কি অবস্থা, খবর আর কি পরে চলবো? বাবারে একটার মধ্যে আরেকটা লাগাইছে না বাবা, এটা আমার মাংসের না বাবা। এই আমার যুবক পোলাবান, 4 রঙের পানি লাগবো নি? মোল্লাহাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি, ঠিক না? 4 রঙের পানি, শরাব, পানি, দুধ, মধু, যদিও ট্যাপ 4টা, টাঙ্কিটা হইল হাউজে কাউসার। বেহেশতের নিচে যদিও পানি, ওই মহাসাগর দিকে পানি ঢুকছে ভিতরে। আল্লাহ কিভাবে যে সাজাইছে দেশটা, এই পৃথিবীটাকে, চিৎকার মেরে কন্যা মারহাবা। গভীর মনোযোগ। আমি বলেছি আল্লাহর হাবিব বলেন সাহাবীর আমি ঘুমের মধ্যে যখন ছিলাম, মনে আসেনি রে বাবা? আমি যখন ঘুমের মধ্যে ছিলাম, ওই ঘুমের ঘরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। এই সূরার নাম হলো সূরা কাউসার। এই কাউসার শব্দ বলতে যায় ওয়াজ শুরু করে দিয়েছিলাম। এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহকে বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আপনারা জবান খুলে নামাজের বিধান দিয়েছেন কে? আল্লাহ যে বলছেন বন্ধু আপনি নামাজ পড়ুন। মুফাসসিরিন কেরাম বলতেছেন এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ। আবার মুফাসসিরিন কেরাম আরেক জায়গায় লিখতেছে এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নয়। আল্লাহ যেহেতু নবীরে বলছে নবী গো নামাজ পড়ুন, এই নামাজ মানে হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। কেন ঈদুল আজহা বুঝাইছে? এই ঈদুল আজহা এই জন্য বুঝাইছে, এর পরের শব্দটা হলো ওয়ানহার, কুরবানি করুন। যেহেতু কুরবানির কথা এসেছে, ঈদুল আজহা নামাজের কথা বলা হয়েছে, এই জন্য মুফাসসিরিন কেরাম কেউ বলতেছেন আল্লাহ যে বলছে বন্ধু আপনি নামাজ পড়ুন, এই নামাজ মানে হলো তাহাজ্জুদের নামাজ। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? বল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু আপনি নামাজ পড়ুন, আমার নামাজ একজনের জন্য জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আমার কুরবানি একজনের জন্য তিনি কে? আল্লাহ। আঙ্গ দেশে নামাজও পড়ে সুদও খাই এমন মুসল্লি সমাজে আছে না না? তুই জানি না বইর সব খাওয়া আলাপ সালাপ করিস না 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 আঙ্গ দেশে সব আল্লাহর ওলি, আঙ্গ দেশে ওলি আল্লাহ নতুন অভাব নাই ওলি আল্লাহ। আছে আরে না শোনো, নামাজ পড়ার সিদ্ধান্ত দিছে কেডা? আল্লাহ। কয় কুরবানি করুন, কুরবানি করতে যায় ভেজাল আছে না নাই? আঙ্গুল সব বহুত লোক সুদের টিয়া দেয়া গরু কিনা কুরবানি করে ডাবল সোহাব, এটা ডাবল সোহাব না, এটা ডাবল গুনাহ। কথা কোন ঠিক কিনা কোন? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে, আমার জীবন আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি। আমার যুবক ভাইরা কণ্ঠ করেন, ও আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আর মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। সব সুরকার চোখে আজরাইল আইসা কাইরানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি। ও আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর ভয় সকলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর ভয় সকলি বইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরাই,
রাতি পোকাইলে ডর ভয় সকলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে বাড়াই বাসি বাধ্য। কথা কোন ঠিক কিনা? গেছে কেন আমার আবু হানিফ? এই ফুলাটা সারা জীবন আমার লয়ে হলে স্টেজ আইছে। আবু হানিফ, আমার আবু হানিফ গেছে কেন? হ্যাঁ গেছে কে, কিন্তু আজকে কবর জিয়ারতটা করিলাম, তার ছোট্ট ছেলেটা আমার পাশে দাঁড়ায়া কবরটা দিকে তাকাই রইছে। ছোট্ট একটা মেয়ে আছে, এই দুইটা বাচ্চা রেখে গেছে হঠাৎ করিয়া। পৃথিবীতে কেউ থাকতো না, কে কখন মারা যাইব কেউ বলতে পারে না। খুব অনেস্ট এবং খুব সাহসী এবং নীতিগত ভাবে খুব ভালো ছেলে ছিল। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি বগাইলে ডর ভয় সকলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি বগাইলে ডর ভয় সকলি বইলা যায়। দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাক আল্লাহ, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি ভোগাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি ভোগাইলে ডর বয়স কলি বইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ কয় বন্ধু নামাজ পড়ুন, এই নামাজের দরকার আছে না নাই? ও বন্ধুরে আমি বলছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে খাঁটি বান্দা হয়, আর বেশি বেশি নফল ইবাদত করলে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়। এই জন্য হুজুর ইশা রহমাতুল্লাহ আলাইহি হুজুর ইশা আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না রে। আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই, অনেক কথা রাখছি গো দয়ালন্ত হরে বোঝায়। সকল কথা কইলা কইমু, সকল কথা কইলা মজদি তার পাঙা হায় রে। আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। কে মনি করে নীল এমন, কে মনি করে নীল এমন প্রেমে ডাকি দিয়া গো। আমার মুর্শিদ নীল আমার মনি কারিয়া, আমার হুজুর শানিল আমার মনি কারিয়া। মুর্শিদ আমারি মন করলা গোহরণ, কি রূপ দেখাইয়া এই তাহির কি দামাসে, এই তাহির কি দামাসে যদি
যাহলো হইয়া রে আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গে হেলো বইয়া মায়া যদি লাগে গো তোমার মায়া যদি লাগে গো তোমার নিয় কাছে তুলিয়া গো আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া আমার দয়াল নীল আমার মন কারিয়া কেমন করে নীল মন কেমন করে নীল মন প্রেমে দিয়ে গো আমার দয়াল নীল আমার মনে কারিয়া জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না কষ্ট হইতাছে বুঝি দুঃখ নিয়েন না কষ্ট নিয়েন আল্লাহ কয় ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহ কয় বন্ধু নামাজ পড়ুন এবং কুরবানি করুন গরুর গলা থেকে রক্ত ঝরাইবার নাম কুরবানি না কুরবানি হলো গরুর গলা থেকে রক্ত বাইর করার আগে তোর মনের ভিতর পশুটারে কুরবানি কর কথা বল না কেন হাত তুলে বলুন ঠিক কিনা বলুন আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে তাওসিয়া আচ্ছা 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 বাবা ঠিক আছে মারহাবা জোরে তা 100 দিছে 500 নিবার লাগে বুঝি না এটা বুঝি আমি বুঝছো তো এগুলো না বুঝলি কে তাহিরি বন যাইব দিন বাবা 100 দেউন না বেড়ারা দিস সাবিতে 500 দে আর কি মারহাবা জোরে কর এ দেওয়া নেওয়ার নামই ভালোবাসা কথা ঠিক না বেঠি আসা যাওয়া আরে আস্তে আমি আবার আগের দিন গেছিলাম গা গভীর মনোযোগ আগের দিন চল বলছো সমস্যা নেই পান দিস না ইচ্ছা করে শেষ করছো আমার বাবা কোরবানি করব ভালো কথা মনের ভিতরে পশু আছে না নাই আগে এই মনের ভিতরে পশুটারে জবাই করো তারপরে পনের পশুর গায়ে গলার মধ্যে ছুরি লাগাও কথা কোন ঠিক কিনা এরপরে বাবা আমার যুবক ভাইরাও করতে দিতে আইছো গায়ে ফেসলা আইছো মুর্শিদ মুর্শিদ কইরা আমার গো মাসে না নয়নে আমার মুর্শিদ কেমনে আমি তোরে ভালোবাসি পাগলের মতো যত কাদাও কাঁদব আমি জনমের মতো বারাই বাসি যেই যা বলো ছাড়ব না প্রেম জীবনে আমার ভুলি বাগুজুরি সাকে মনে আল্লাহু আকবার কয় রে
এই বাবা শেষ কালাম, আখিরি কালাম। ভূমিকায় লম্বা করি নাই, ডাইরেক্ট ওয়াজ শুরু করছি। ওয়াজ কি বুঝতে পারতেছেন? আমার তাফসীর কি বুঝতেছেন আপনারা? 500 দিছে সাইফুল ভাই। ভালো আছেন রে ভাই? ওই যে 500 দিছে, আর 1000 আইছে। সাইফুল্লাহ 1000 আইছে। যত দিবা তত আইব, বুঝছো নি? তুমি 100 দিছো, 500 পাইছো, আর আমি 500 দিছি, 1000 পাইছি। মারা বাজার আল্লাহু আকবার জোরে কর। দেখলো? আচ্ছা বেশি দিস না, দিলে আবার আমার হাতে কমাইলে। আমার নাতি হচ্ছে নি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমদার করে বাড়তি, আল্লাহ দাঁড়াই মারা বছরে কয়। বাবা যান, নামাজ লাগবো নি? কথা কেন? নামাজ লাগবো নি? হাউজে কাউসার লাগবো নি? নেক কাজের আগে কি পড়তে দিব? কথা কেন? আরে ওয়াজটা তো বাইতে দিব। নেক কাজের আগে কি পড়তে দিব? 5 ওয়াক্ত নামাজ লাগবো নি? 5 ওয়াক্ত যারা পড়ে তারা খাঁটি বান্দা, নফল যারা পড়ে তারা বন্ধু, নফল যারা পড়ে তারা আল্লাহ কইছে নামাজ পড়ুন। নামাজ দরকার আসেনি? কুরবানি করুন। বনের পশুর গলার মধ্যে ছুরি লাগাইবার আগে মনের ভিতরে যে পশু আছে, হিংসা, অহংকার, রিয়া, মুনাফিকি, গীবত, এইগুলোকে আগে কুরবানি দিতে হবে, তারপরে গলার মধ্যে চালাও ছুরি। কথা বলেন ঠিক কি না বলেন? মনের পশুকে কুরবানি করে লিল্লাহি ওয়া লিরাসূলি ইন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তুমি যখন গলার মধ্যে ছুরি চালাবে আর অন্তরের পশুকে যদি কুরবানি করতে পারো, ওই পশুর গলা থেকে, গরুর গলা থেকে, উটের গলা থেকে, হাসির গলা থেকে এবং ছাগলের গলা থেকে রক্ত মাটিতে পড়ার আগে তোমার কুরবানি কবুল হয়ে যাবে। তোমার কোনো কিছুই রবের দরবারে পৌঁছবে না, পৌঁছবে শুধু তোমার মনের তাকওয়া। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই হলো 2 নম্বর আয়াত। সুবহানাল্লাহ গণ। মাইক আজকে 100 মাইক ঠিক আছে, আজকে পাগলা মাইক। খুশি হইছো না? বলছি মাইক খুব ভালো, মাইকের মালিক খুশি। কি রহস্য আছে বলেন? বলছি মাইক ভালো, মাইকের মালিক খুশি। আল্লাহ কই বন্ধু খুশি, আমি খুশি। হিসাব বোঝে না, লেনা দানা বোঝে না, লেনা দানা বোঝে না বাবা। ওই যুবক ভাইরা আমার, এরপর আল্লাহ কয় ইমানি আকাহুয়াল আবতার। ও বন্ধু, তারা আপনারা বলছে নির্বংশ, তারা আপনারা বলছে সন্তান মারা যাওয়ার পরে আপনার উত্তরাধিকারী নাই, তারা আপনাকে বলছে আপনি মারা যাওয়ার পরে আপনার কোনো ওয়ারিশ নাই, আপনার ছেলেগুলোকে আমি নিয়ে গিয়েছি, কিন্তু এদের কারণে এরা বলেছে আপনার উত্তরাধিকারী নাই, ওয়ারিশ নাই, ভবিষ্যৎ নাই। ও বন্ধু, যারা বলেছে নাই এদেরকে জানিয়ে দেন আপনি উত্তরাধিকারীহীন নয়। যারা বলছে আপনি নির্বংশ, আপনি বলে দেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয় যারা বলছে আপনি নির্বংশ, আপনি তাদেরকে জানিয়ে দেন আসলে তারাই নির্বংশ। কিভাবে? নবীর ডাক দেওয়ার মানুষ অভাব নাই, নবীকে মহব্বতের মানুষ অভাব নাই, নবীকে প্রেম দেওয়ার মানুষ অভাব নাই, নবীর জন্য জীবন দেওয়ার মানুষ অভাব নাই, কিন্তু আবু জাহেলের প্রতি কাহারও মায়া নাই। আবু জাহিল বলছে নির্বংশ, ভবিষ্যতে কেউ নাই, অথচ হিসাব মিলিয়ে দেখেন নবীর শানের বয়ান প্রতিদিন, কিন্তু আবু জাহিলের নিন্দার চোখে ঘৃণা প্রতিদিন। তাহলে নির্বংশ কি? আবু জাহেল। নির্বংশ কে? ডাকার কেউ নাই, উতবা সাইবারা। এদেরকে সারা জীবন মনে রাখবে মানুষ নিন্দার চোখে। রাসূলুল্লাহকে তাজিম করে অন্তর থেকে। আশিকে রাসূল আছে না নাই? এই হলো 3টা আয়াতের মূল কথা। বুঝতে পেরেছেন? ওয়াদের শুরু এবং শেষ বুঝতে পেরেছেন? এই জন্য আমরা রাসূলুল্লাহর শান শুনলে ভালো লাগে না মন্দ? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? নবীর বিরুদ্ধে কেউ কথা বললে অন্তরে লাগে কি লাগে না? ওয়াজ মাহফিলে এত চিল্লাই, এর পরে তো আইন হয় না। ওয়াজের মাঠে এত চিল্লাইতেছি, 22টা বছর কোনো আইন হয় না।
এই জন্য চেয়েছিলাম যে নির্বাচন করে পাশ করতে পারলে সংসদে গেলে এমন দেওয়া দিমু আইন করতে বাধ্য হবে, এতটুকু চেষ্টা করেছিলাম। আবার নির্বাচনের পর দিন থেকে আবার মাহফিল শুরু হয়ে গেছে। যা হবার তো হয়েছে, আপনারা তো সব দেখছেনই। হ্যাঁ, ঠিক না বেটি? ঠিক আছে। আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলো যেন রাষ্ট্রে কায়েম করার তৌফিক দান করে, আমিন কন। ইনশাআল্লাহ নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখা যাবে ইনশাআল্লাহ। হযরত হুজুর শাহ দরবার শরীফ মুফতি গিয়াসউদ্দিন আল তাহির সাহেব, নারে তাকবীর। হযরত হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ। আল্লাহু আকবার। শেষ। আপনারা কি কষ্ট পাইতেছেন? একটা কথা বলে কি রাখবেন? আপনারা আমাকে মহব্বত করেন না? আমিও তো আপনাদেরকে মহব্বত করি কি করি না? যদি মহব্বত লেনা দেনা সমান সমান হয় তাহলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হয়। একটা লোক হাত তুলে বলবেন, হুজুর এই কালাগেন যাই হয় কি বাবা কি তোমার সমস্যা কি বলো, একটু বলে যাও। যে ছেলেটা উঠবে না আমাকে নগদ করতে যারা উঠবেন যদি মুরব্বী হয় ছেড়ে দিবেন, আর পোলাপান হইলে টান্দা ধরবেন, ঠিক আছে? চোখের ঝোলে হয় যায় না এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে চোখের ঝোলে হয় যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার পাগল বলুক তোমায় ভালোবাসবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো। নবী নবী করে আর কত আমি কাঁদবো। বালাগান নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেবের আগমন। আপনারা সবাই আদবের সাথে বসুন। এটা সারারাত্র মাহফিল, মানুষ ঘুরবে, আসবে, খাইবে, বসবে, এটাই স্বাভাবিক। আপনারা সবাই বসুন যেহেতু সন্ধ্যায়, যারা বসে আমার দোস্তের আলোচনা শুনেন আর আমাদের সবাই দোয়া করবেন। অনেক কথা বলেছি, ভাষাগত বাচনভঙ্গিতে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার সঙ্গে দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।